লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহু মালা ফাসাল্লাতাল্লাহু আলা হালাকাতিহি। আল্লাহ রসুল বলেন, এমন দুই শ্রেণীর মানুষ আছে, এই দুই শ্রেণীর মানুষটাকে হিংসা করা যায়, ঈর্ষা করা যায়। এক নম্বর মানুষ হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমা, এমন মানুষ যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, হিকমত দান করেছেন। ইয়ানতাফিউ বিহান নাস, তিনি সেই ইলম দ্বারা, হিকমত দ্বারা মানুষের উপকার করে যায়। এমন মানুষকে ঈর্ষা করা যায়, আফসোস করা চাই এমন মানুষদেরকে দেখে। হায়, আমি যদি সেই দ্বীনের ইলম অর্জন করতে পারতাম, আমার ভিতরে যদি কোরআনের ইলম থাকতো, আমার ভিতরে যদি হাদিসের ইলম থাকতো, ওই মানুষের মতো আমিও তো অন্য অন্য মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকতে পারতাম। এরা এক শ্রেণীর মানুষ যাদেরকে হিংসা করা যায়। আরেক শ্রেণীর মানুষ এমন আছে, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা ফাসাল্লাতাল্লাহু আলা হালাকাতিহি। আরেক শ্রেণীর মানুষ তো এমন যাদেরকে আল্লাহ তাআলা মাল দান করেছেন, সম্পদ দান করেছেন, আর ওই সম্পদগুলো তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। এমন মানুষদেরকে দেখে হিংসা করা যায়, মনে মনে আফসোস রাখা, হায় আল্লাহ যদি আমাকে এমন সম্পদ দিতেন, আমিও তো তাদের মতো দান করতাম, আমিও তো তাদের মতো আল্লাহর রাস্তায় বিলায়ে দিতাম। সম্পদ হোক তো ওসমানের মতো হোক, আবার ওরকম দান করার মতো মন মানসিকতাও থাকে, তাহলে দুনিয়াও পাওয়া যাবে, আখিরাতও পাওয়া যাবে। আর নাইলে এই সম্পদ হয়ে যাবে মানুষের জন্য পরীক্ষা। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই ধন সম্পদ, সন্তান সন্ততি, এটা তো দুনিয়ার পার্থিব জীবনের চাকচিক্য সৌন্দর্য। যেই ব্যক্তি এই ধন সম্পদ, সন্তান সন্ততির মায়ার মধ্যে পড়ে দুনিয়ার পেছনে ছোটে, ওই ব্যক্তি আল্লাহকে হাত ছাড়া করে ফেলে। এই জন্যই তো রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া আসহারু মিন হারুত ওয়া মারুত, এই দুনিয়াটা হারুত ওয়া মারুতের জাদুর চাইতে আরো বড় মারাত্মক। ওয়া ইন্না সিহরা হারুত ওয়া মারুত ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, হারুত মারুতের জাদু স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে, দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করে। ওয়া ইন্না সিহরাদ দুনিয়া ইউফাররিকু বাইনাল আবদি ওয়া রাব্বিহি, আর এই যে দুনিয়া নামক যে জাদু আছে, এই জাদুটা মানুষ এবং তার রবের মাঝখানে পার্থক্য সৃষ্টি করে দেয়। এই জন্য দুনিয়ার ক্ষতি সম্পর্কে আমাদের জানতে হবে। দুনিয়ার ক্ষতি সম্পর্কে যদি জানতে পারি, তাইলে না এখান থেকে বাঁচতে পারো। আর যদি ক্ষতি সম্পর্কে নাই বুঝি, তাহলে তো বাঁচার কোনো উপায় নাই, ধরা খেয়ে যাবে। এই জন্যই তো আমি বলি সব সময়, গরিব যারা আছে তাদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা সহজ, সবর করাও সহজ।